15 রোজার দিন বাবাকে গিয়ে বললাম বাবা শপিং করার জন্য টাকা লাগবে। বাবা তখন বললো কত টাকা? আমি বললাম 3000। এটা শোনার পর বাবা কিছুক্ষণ মাথা নিচু করে থেকে তারপর আমাকে 3000 টাকায় বের করে দিল। আমি 3000 টাকা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। তারপর সেই টাকাটা লুকিয়ে রেখে দৌড়ে চলে গেলাম বন্ধুদের কাছে, কারণ বাবা আমাকে শপিং করার জন্য 3000 টাকা দিয়েছে। এই গল্পটা তো সবার সাথে করতে হবে। সকল বন্ধুদের সাথে সেই গল্প করার পর ইফতারে কিছুক্ষণ আগে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে ইফতার করে নামাজ পড়ে ঘরে শুয়ে শুয়ে ফেসবুকিং করছিলাম। ঠিক সেই সময় পাশের রুম থেকে মায়ের চাপা কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে আসলো। মা বাবাকে বলতেছে ছেলেকে 3000 টাকায় শপিং করার জন্য দিতে হবে কেন? ঘরে তো 3000 টাকাই ছিল, ওরে তো 1500 টাকাও দিতে পারতে। আমরা কি জমিদার? এখন তুমি কিনবে কি? ঈদের জন্য তো কিছুই কেনাকাটা হয়নি, এখন তো ঘরের চুলোই জ্বলবে না। বাবা তখন মাকে বলতেছে বাদ দাও তো, আমরা জমিদার নই তাতে কি হয়েছে? তবে আমাদের ছেলে কলেজে পড়ে, ওখানে কত বড় লোক বন্ধুদের সাথে মেলামেশা করে, ওর ভালো কাপড় চোপড় কেনার দরকার আছে। আর হ্যাঁ, ঈদের তো অনেক বাকি আছে, আমি কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আর আমাদের ছেলেই তো সব, আমাদের ছেলে ছাড়া আর কি আছে? ওকে ছাড়া আমরা কাকে দেব? ওই দেখো একদিন বড় হয়ে আমাদের সকল কষ্ট দূর করে দেবে। বাবার মুখে এমন কথা শুনে আমি নিজের অজান্তেই কেঁদে ফেললাম। নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম আমরা নিজেদের স্বার্থের জন্য বাবা মাকে কত কষ্ট দেই, কত আঘাত দেই, অথচ বাবা মা আমাদের কত ভালোবাসে সেটা আমরা কখনো বুঝতেই চাই না। সবসময় তাদেরকে অবহেলাই করে যাই। ইচ্ছে করছিল এখন বাবাকে জড়িয়ে ধরে অনেক টাকা দিই, কিন্তু বড় হয়ে গেছি তো তাই আর পারছি না। সেদিনের রাতটা কোন রকম কাটালাম আর পরের দিন সকালে বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। পরিকল্পনা আমার যেভাবে হোক টাকা ইনকাম করব আর সেই টাকা দিয়েই বাবা মাকে ঈদের শপিং করে দেব। আর এই ঈদের সমস্ত খরচগুলো আমিই করব। রোজা ছিলাম যার কারণে মাও খাওয়ার জন্য চিন্তা করতো না। সকালে বের হয়ে যেতাম, আবার বিকেলে বাসায় আসতাম। যদিও বাসায় আসার পর মা একটু বকাঝকা করতো, কিন্তু আমি কিছুই বলতাম না, কারণ আমি তখন দিন মজুরি খাটতাম। শুধু বাবা মায়ের জন্য জীবনের প্রথম টানা 12 দিন মজুরি খাটলাম। সেদিন রাতে বাসায় এসে শুয়ে আছি, ঠিক সেই সময় মা এসে বলতেছে কিরে রিহান, তুই না টাকা নিলি শপিং করার জন্য, কিন্তু শপিং তো করলি না। আমি তখন বললাম শপিং করবো তো, সময় আছে এখনো 3 দিন। মা তখন বলল কই সময় আছে, সবাই শপিং করে ফেলছে আর তুই কোথায় যেন চলে যাস, সারাদিন বাসায় থাকিস না, শপিংটা করছিস না কেন? কালকের মধ্যে যেভাবে হোক শপিং করে ফেলবি। আমি তখন বললাম কই সবাই করেছে, তুমি আর বাবা কি কিনেছো দেখি দেখাও তো আমাকে। মা তখন উত্তরে বলল আমাদের আবার কিসের শপিং, আমাদের তো কাপড় চোপড় আছেই, তুই কিন, তুই কিনলেই তো আমাদের কিনা হয়। এভাবেই কথাটা কাটিয়ে দিয়ে মা আমার রুম থেকে বের হয়ে গেল। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম মা তোমরা সত্যি স্বার্থপর, তবে সেটা নিজের ক্ষেত্রে না, সেটা আমাকে উজাড় করে দেওয়ার জন্য। ঈদের আর মাত্র 3 দিন বাকি, তবে